এখানে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে জারণ সংখ্যা বের করতে, কোনো যৌগের জারণ সংখ্যা বের করতে। জারণ সংখ্যা কি? জারণ হচ্ছে চার্জ সংখ্যা। ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট চার্জ সংখ্যা হচ্ছে আমার জারণ সংখ্যা। এখন এখানে আমাকে জানতে হবে আয়রনের জারণ সংখ্যা নির্ণয়, মানে আয়রন হচ্ছে এটা, এই জারণ সংখ্যা নির্ণয় করতে হলে আগে সিএন এর জারণ সংখ্যা কত সেটা জানতে হবে। সিএন কে CN-1 এভাবে লেখা হয়, তার মানে সিএন এর জারণ সংখ্যা হচ্ছে আমরা -1 ধরতে পারি। সিএন এর জারণ সংখ্যা কত? -1। NH4 কে কিভাবে ধরা হয়? আমরা একদম ডিটেলস টু ডিটেলস না দেখে NH4 এর জারণ সংখ্যাটাই দেখি, NH4 কে NH4+ হিসেবে লেখা হয়। যৌগমূলক এটা টোটাল জারণ সংখ্যা হচ্ছে +1 ধরতে পারি আমি। ঠিক আছে, আমরা এমনি প্রত্যেকটা মৌল ভাগ করে করে দেখি, প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা যেহেতু এগুলো এক একটা যৌগমূলক থাকলে কোন একটা যৌগের সাথে কোনো যৌগমূলক থাকে, তখন আমার মৌল টু মৌল ভাগ করে দেখতে হয় না, যৌগমূলক গুলো দেখলেই চলবে। তো এখানে আলটিমেটলি হচ্ছে সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1, NH4+ এর জারণ সংখ্যা হচ্ছে +1। তো এই দুইটা যৌগ NH4+ এর জারণ সংখ্যা হচ্ছে +1। তো এখান থেকে আমরা হচ্ছে বের করবো, দেখি কি কি আমরা কিভাবে অ্যাড করতে পারি। দেখো কয়টা আছে, +1 তিনটা আছে না, আমরা লিখতে পারি, ধরি আয়রনের জারণ সংখ্যা হচ্ছে এক্স ধরে নিলাম, তাহলে কত হয়, +1 আয়রন মানে NH4 এর জারণ সংখ্যা কয়টা আছে? তিনটা, +1 × 3 প্লাস, ঠিক আছে, +1 × 3 প্লাস হচ্ছে আয়রনের জারণ সংখ্যা কত? একটা আছে সেজন্য x × 1 প্লাস সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1, তাহলে হচ্ছে -1 × 6, -1 × কত? 6। তার মানে এখানে হচ্ছে ইকুয়ালস টু, যেহেতু এই টোটাল ইয়াটার মধ্যে, টোটাল জটিল যৌগটার মধ্যে কোনো চার্জ নাই, মানে একদম আলটিমেট চার্জ নাই, চার্জ না থাকার কারণে এটা টোটাল জারণ সংখ্যা হবে 0। আর যদি চার্জ থাকতো তাহলে টোটাল জারণ সংখ্যা হতো চার্জের সমান, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, কত আসে, 3 একে 3 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, প্লাস 3 থেকে -6 চলে গেলে কত হয়, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু কত, 3, 3 যে কথা প্লাস 3 ও একই কথা, তাহলে আয়রনের জারণ সংখ্যা কত দাঁড়াইতে পারি, 3। ঠিক আছে, এটা। তারপর এখানে যৌগ দিয়ে ম্যাগনেসিয়াম ও আয়রনের জারণ সংখ্যা কত জিজ্ঞেস করছে। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এখানে হচ্ছে আয়রনের জারণ সংখ্যা কত, এই জায়গায়। তাহলে এখন দেখো বেরিয়াম, মানে কোন কোন গ্রুপে? বেরিয়াম অবশ্যই পড়ছে গ্রুপ 2 তে। হ্যাঁ, যে বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে ভাটিতে রাখলো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে গ্রুপ 2 তে না, তো গ্রুপ 2 এর জারণ সংখ্যা কত? গ্রুপ 2 এর জারণ সংখ্যা তো 2 হয়, তাহলে এই বেরিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, এর জারণ সংখ্যা হচ্ছে +2। আর ফ্লোরিন জারণ সংখ্যা তো আমরা জানি -1, তাহলে আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারি, +2 × 1, যেহেতু বেরিয়াম একটা আছে, প্লাস ম্যাঙ্গানিজ যেটা বের করবো সেটাকে আমরা সবসময় এক্স ধরে নেব, ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা এক্স প্লাস ফ্লোরিনের জারণ সংখ্যা কত, -1, কয়টা আছে ফ্লোরিন, 4টা, ইকুয়ালস টু কত, 0, যেহেতু টোটাল কোনো চার্জ নাই সেজন্য হচ্ছে জারণ সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে 2 প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0, এক্স ইকুয়ালস হচ্ছে +2। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে, +2। তাহলে দেখো প্রথমটা ম্যাঙ্গানিজ, এই যে এটাই আছে একমাত্র +2 আছে, আর কোনোটা কি নেই, +2 নাই। তার মানে আমাকে আয়রনেরটা বের করতেও হচ্ছে না, আয়রনেরটা বের না করেও আমি বলে দিতে পারি অ্যান্সার হবে এ নাম্বার। ঠিক আছে, কারণ আমি জানি প্রথমটা ম্যাঙ্গানিজের চাইছে, তো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +2 আসছে, তো +2 তো শুধুমাত্র প্রথম অপশনেই আছে। তাও আমি
বের করে দেখতেছে আয়রনের জারণ সংখ্যা কত ফর প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট জিনিস। তুমি বলবা কি রে, একটা কোশ্চেনের মধ্যে দুইটা কেন বের করতে বলছে, এটা তোমাকে ঘোরানোর জন্য বলছে আসলে। হ্যাঁ, একটা বের করলেই চলে, কারণ প্রথমটা আসছে +2, +2 তো আর অপশনেই নেই, মানে প্রথমটা বের করতে পারলেই হলো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর এখন আয়রনের জারণ সংখ্যা বের করার চেষ্টা করি। আয়রনের জারণ সংখ্যা যখন বের করবো, তাহলে লিথিয়াম, লিথিয়াম তো গ্রুপ 1-এ, তো গ্রুপ 1-এ থাকলে ওর জারণ সংখ্যা +1 × 2, যেহেতু দুইটা লিথিয়াম আছে সেজন্য ×2, প্লাস ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2-তে, সেজন্য জারণ সংখ্যা +2 × 1, যেহেতু একটা ম্যাগনেসিয়াম আছে। আয়রনের জারণ সংখ্যা ধরে নিলাম হচ্ছে x, আর ফ্লোরিন হচ্ছে কত, -1 জারণ সংখ্যা, সেজন্য হচ্ছে 6টা, -1 × 6। টোটাল জারণ সংখ্যা কত, যেহেতু টোটাল কোনো চার্জ নাই তখন টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আলটিমেটলি কত হয়, +2, +2, 2 × 2, 2 × 2, প্লাস এক্স -6 হচ্ছে 0। তাহলে 2 2 4, 4 থেকে 6 চলে গেলে -2, তার মানে x -2 হচ্ছে 0। x1 x1 কত, x1 কত, ঠিক আছে, x +2। তাহলে দেখো আয়রনের জারণ সংখ্যা চলে আসলো। ঠিক আছে, বললাম কি, বের করে দেখলাম এটা x এর হলো +2, আয়রনের জারণ সংখ্যা +2, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। কিন্তু আমি বলতেছিলাম কি বের না করলেও চলতো। ঠিক আছে, বের না করলেও চলতো। আচ্ছা, Na2Cr2O7, সোডিয়াম ডায়াক্রোমেট, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, সেম সোডিয়ামের জারণ সংখ্যা +1 × x, এর +1 কিন্তু কয়টা সোডিয়াম আছে, দুইটা, ×2, প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা x কিন্তু কয়টা ক্রোমিয়াম আছে, দুইটা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, কয়টা অক্সিজেন আছে, 7টা, মাইনাস বুঝতো, ওটা টোটালটা কত, কোনো চার্জ নেই, টোটাল কোনো চার্জ না থাকার কারণে টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে হলো +2 -2x -14 = 0। 2 থেকে -14 চলে গেলে -12, 2x -12 হচ্ছে 0, 2x হচ্ছে 12, x হচ্ছে 6, তার মানে x হচ্ছে +6, +6 আসছে, -6 আসে নাই কিন্তু, ঠিক আছে, x এর মূল্য কত, +6 আসছে, সেজন্য +6 দাঁড়িয়েছে। ঠিক আছে, ওকে। দেখো MnO4- কে ইথান ডাইওয়েট, আয়ন দিয়ে বিজারিত করলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত হয়। তাহলে আমরা দেখো, আমরা একটা যৌগ জানি KMnO4, জারণ বিজারণ বিক্রিয়া অনেকগুলো যৌগ তুমি থিওরির সময় পড়েছো, KMnO4, K2Cr2O7, এরকম অনেকগুলো যৌগ তুমি পড়েছো। বুঝছে এটা কি, এটা হচ্ছে কি হিসেবে কাজ করে, এটা হচ্ছে জারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা জারক হিসেবে কাজ করে। না, এটা হচ্ছে আহ হ্যাঁ, জারক হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে শক্তিশালী খুব জারক। এখন আমার কাহিনী হচ্ছে বেসিক্যালি এইগুলার মধ্যে আমাকে জিজ্ঞেস করছে ইথান ডাইঅয়েড আয়ন দ্বারা বিজারিত করলে, তো জারক বিজারিত হবে, এটা সিম্পল কথা। এই KMnO4 যেটা আছে সেখানে তুমি বের করলে দেখতে পারবা এটা জারণ সংখ্যা +1, এটা জারণ সংখ্যা x ধরবা, এটা জারণ সংখ্যা -2 ধরে বের করলে দেখতে পারবা ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা আসে হচ্ছে +7। কত আসে, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা আসে হচ্ছে +7, এটা জারণ সংখ্যা হচ্ছে +7। ঠিক আছে, তো এখন যদি আমি অ্যাসিডীয় মাধ্যমে এটা ঘটাই, ওর বিজারণ, ও তো জারক, ওর বিজারণ বিক্রিয়াটা যদি অ্যাসিডীয় মাধ্যমে ঘটাই, তাহলে ও Mn2+ এ পরিণত হয়।
Mn2+ পরিণত হয় অ্যাসিডীয় মাধ্যমে ঘটাইলে। কোন মাধ্যমে? অ্যাসিডিক মাধ্যমে ঘটাইলে Mn2+ পরিণত হয়। তার মানে Mn2SO4 তৈরি হয়, MnSO4 এরকম তৈরি করে, Mn2+ তৈরি হয়। তো যখন আমি KMnO4 এর যে বিজারণ, এটা হচ্ছে +7 থাকে, এই বিজারণটা যদি আমি বেস মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমে ঘটাই, বেস মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমে ঘটাই, সেটা হচ্ছে MnO2 তে পরিণত হয়। MnO2, তাহলে MnO2 এখানের মধ্যে তুমি বের করে দেখতে পারবা MnO2 অক্সিজেনের জারণ, এটার জারণ সংখ্যা x ধরবা, এটার জারণ সংখ্যা -2 ধরবা, তাহলে আলটিমেটলি অ্যামিনের জারণ সংখ্যা দেখবে হচ্ছে কত, +4 হয়, প্লাস কত হয়? 4 হয়। ঠিক আছে, তাহলে বুঝতে বুঝতে যাচ্ছে কি, যদি আমি অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটাই, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +2 তে পরিণত হয়। যদি আমি ক্ষারীয় মাধ্যমে ঘটাই, তাহলে হচ্ছে +2 তে পরিণত হয়। ঠিক সেম ভাবে ইথান ডাইওয়েট আয়ন, ইথান ডাইওয়েট আয়ন এর মাধ্যমে যদি বিজারিত করি, সেটা আমার কিসে পরিণত হয়? +2 এ পরিণত হয়। এটা হচ্ছে +2। ঠিক আছে, ইথান ডাইওয়েট আয়নের উপস্থিতিতে যদি MnO4- কে কি করি, বিজারিত করি, তাহলে কি পরিণত হয়? +2 তে পরিণত হয়। আর অ্যাসিড মাধ্যমে করাইলে +2 তে পরিণত হয়, ক্ষার মাধ্যমে করাইলে +4 এ পরিণত হয়। ঠিক আছে, অ্যাসিড মাধ্যমে করাইলে KMnO4 থেকে Mn2+ তৈরি হয়, ক্ষার মাধ্যমে করাইলে MnO4 থেকে MnO2 বলে। একটু মুখস্থ রাখতে হবে জিনিসগুলো আলটিমেটলি। আচ্ছা, ওকে, তাহলে আমার আছে হচ্ছে +2, H2O3, H2O3 এবং S4O6-, H2O3 এবং S2O3 এবং S4O6-, এখানে সালফারের জারণ সংখ্যা হিসাব করতে বলেছে আমাকে, সালফারের জারণ সংখ্যা হিসাব করতে বলেছে। দেখো আমি এই যৌগটার মধ্যে দেখি সালফারের জারণ সংখ্যা আমি x ধরে নিলাম, কয়টা সালফার আছে? 2টা, সেজন্য হচ্ছে 2 দিয়ে গুণ করলাম, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 আমরা জানি, কয়টা অক্সিজেন আছে? 3টা, সেজন্য 3 দিয়ে গুণ করলাম, ইকুয়ালস টু, দেখো এটা টোটাল চার্জ আছে, কিন্তু এই যে টোটাল চার্জ আছে -2, তার মানে এখানে আমরা 0 লিখতে পারবো না, ইকুয়ালস টু হচ্ছে -2। ঠিক আছে, কোনো কিছু না থাকলে ধরো এই জায়গায়, এখানে তো কোনো কিছু ছিল না, আলটিমেটলি টোটাল যৌগের উপর কোনো চার্জ ছিল না, সে কারণে আমরা ইকুয়ালস টু 0 ধরেছি। বাট এখানে তো আলটিমেটলি টোটাল যৌগটার উপর চার্জ আছে -2, সেজন্য হচ্ছে আমরা 0 ধরতে পারবো না, -2 ধরতে হবে। ধরলাম, তাহলে কি হলো, 2 into x মানে 2x, -6 equals to -2, 2x equals to -2 plus 6, 2x equals to হচ্ছে +4, x equals to হচ্ছে কত? +2। ঠিক আছে, তাহলে সালফার এখানে এই যৌগে সালফারের জারণ সংখ্যা পেলাম হচ্ছে +2। এই যৌগটা দেখি, এই যৌগটা সালফার আছে কয়টা? 4টা, তার মানে হচ্ছে x into 4, সালফারের জারণ সংখ্যা তো x ধরে নিলাম, x into 4 প্লাস অক্সিজেন জারণ সংখ্যা -2, কয়টা অক্সিজেন আছে? 6টা, -2 into 6 equals to কত রে? -2 equals to কত? -2, আলটিমেটলি কত হয়? 4x - 12 equals to -2, 4x equals to -2 plus 12, তাহলে কত হয়? 4x সমান 10 হয়, আর 10 কে যদি 4 দিয়ে ভাগ করো 2.5 হয়, 10 কে 4 দিয়ে ভাগ করো 2.5, তাহলে x প্রথমটার ক্ষেত্রে 2, দ্বিতীয়টার ক্ষেত্রে 2.5 পেয়ে যায়, প্রথমটার ক্ষেত্রে 2, দ্বিতীয়টার ক্ষেত্রে 2.5। বুঝতে পেরেছো?
দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের সংখ্যা থাকছে K2CR2O7, যেখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। বের করতে পারো চাইলে, একটু জারণ সংখ্যা +1, এটার জারণ সংখ্যা -2 এবং একটু জারণ সংখ্যা X ধরে বের করে দেখতে পারো। অবশ্যই দেখা উচিত, প্র্যাকটিস করা উচিত। এরা জারণ সংখ্যা হচ্ছে +6, ঠিক আছে। অম্লীয় দ্রবণে, এই দেখো অম্লীয় দ্রবণে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। ওই বিক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হলো। তাহলে প্রথমে কত ছিল? +6 ছিল। তারপর পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 হোল 3, Cr2SO4 হোল 3, এটা জারণ সংখ্যা হচ্ছে +3, ক্রোমিয়াম জারণ সংখ্যা হচ্ছে +3। আগে ছিল কত? প্রথম থেকে ছিল +6, হয়ে গেল কত? +3। কোন মাধ্যমে? অম্লীয় মাধ্যমে। এটা ক্রোমিয়াম, আগেরটা তো দেখাইছে ম্যাঙ্গানিজ, এটা দেখাইলাম হচ্ছে ম্যাঙ্গানিজের জন্য। অম্লীয় মাধ্যমে +7 থেকে +2 হয়, ক্ষারীয় মাধ্যমে +7 থেকে +4 হয়। আর ক্রোমিয়ামটা অম্লীয় মাধ্যমে +6 থেকে +6 আছে, +6 থেকে +6 অর্থাৎ Cr3+ এ পরিণত হয়। আচ্ছা, অ্যান্সার হবে এটা, 6+ থেকে 3+ পরিণত হয়। ওকে। C2H5OH, এটা একটা অ্যালকোহল, এটা একটা অক্সিজেন। অ্যালকোহলের জারণে কার্বন ডাই অক্সাইডের পানি উৎপন্ন হয় জারণ বিক্রিয়া। বিশেষ করে উক্তিটি ভুল। সি এর জারণ সংখ্যা হ্রাস পায়, হাইড্রোজেনের জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। দেখি, চেষ্টা করি। এখন দেখতে হবে আমাকে। দেখো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে তোমার +1 করে করে, +1 করে করে হয় কয়টা? +5। অক্সিজেন জারণ সংখ্যা -2, এটার জারণ সংখ্যা +1। তাহলে দেখো আমার আলটিমেটলি কার্বনের জারণ সংখ্যা কত হলো? কার্বনের জারণ সংখ্যা হলো -2। হিসাব করে দেখতে পারো, এভাবে হিসাব করবা। এই যে কার্বনকে এক্স ধরবা, এগুলো মান বসাবা, তাহলে কত? 2x প্লাস 5 -2 +1 = 0, যেহেতু টোটাল জারণ সংখ্যা, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে? -2 আসবে। ঠিক আছে, এখানে কার্বনের জারণ সংখ্যা কত? -2। আর এই যে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইন্টু 2, আর কার্বনের জারণ সংখ্যা কত হবে? +4। তার মানে দেখো কার্বন জারণ সংখ্যা আগে ছিল -2, এখন হয়ে গেল +4। এখানে বলছে কার্বন জারণ সংখ্যা কি হ্রাস পায়। আসলে কার্বন জারণ সংখ্যা হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? -2 থেকে কত হয়ে গেল? +4 হয়ে গেল। তাহলে মাইনাস থেকে 0-তে আসছে, 0 থেকে +4 হয়ে গেছে, অবশ্যই 6 বৃদ্ধি পাইছে। অবশ্যই কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তো এখানে কার্বন জারণ সংখ্যা হ্রাস পায়, এটা হচ্ছে ভুল কথা। ঠিক আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়? দেখো এখানে 0 ছিল, এখানে মাইনাস হয়েছে, এই যে হ্রাস পাইছে, ঠিক আছে, -2। এখানে 0 ছিল না, অক্সিজেন জারণ সংখ্যা মুক্ত মৌল হিসেবে, সেখানে জারণ সংখ্যা -2। মুক্ত মৌলের জারণ সংখ্যা 0, তার মানে এখানে 0 ছিল, এখানে -2 ছিল, সমস্যা নেই। বাট এখানে সবগুলোতে -2, তার মানে এই অক্সিজেনটা আগে 0 ছিল, তার মানে আগে পরে হয়ে গেছে -2, হ্রাস পাইছে, তাহলে এটা রাইট কথা। হাইড্রোজেনের জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। দেখো এখানেও +1, এই জায়গায়ও +1 হিসেবে থাকে, তাহলে চেঞ্জ হয় না, তাহলে তো রাইট কথা। বিক্রিয়ায় অক্সিজেন বিজারিত হয়, অবভিয়াসলি অক্সিজেন বিজারিত হয়, এটাও ঠিক কথা। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে একটা আহ জারক পদার্থ, যেহেতু অক্সিজেন দহন বিক্রিয়া হইতেছে। দহন বিক্রিয়া মানে ভাই জারণ বিক্রিয়া। তো যেহেতু দহন বিক্রিয়া হচ্ছে, তাহলে অক্সিজেন অবভিয়াসলি কি হবে? বিজারিত হবে, সিম্পল। হ্যাঁ, নিচের কোন বিক্রিয়ায়
বিক্রিয়কের মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। দেখো সবগুলোতে বের করে দেখতে পারো। তো দেখো আসলে বেসিক্যালি তোমাকে ওই যে এক্স ধরে করতে পারো, এটা এক্স ধরে এটা -2, এটা হবে +1, কত হয় সেটাই জিরো করে করতে পারো। এত পরীক্ষার হলে তো এত পড়া সমস্যা, এত মানে এত করার টাইম নেই, কেমনে করবো? সিম্পল, তোমার টার্গেট হচ্ছে কি টোটালটাকে জিরো বানানো, তোমার টার্গেট হচ্ছে টোটালটাকে জিরো বানানো। তাহলে পোর্টটা হচ্ছে -2, পোর্টটা তুমি জানো +1, আর কত দিলে জিরো হবে? আর কত দিলে জিরো হবে? অবভিয়াসলি +1। এগুলো কত? +1 হয় +2, +2 এর সাথে -2 দিলে জিরো, শেষ। ক্লোরিনের জারণ সংখ্যা +1, তোমাকে আর এক্স ধরে বের করতে হচ্ছে না। তোমার টার্গেট থাকতে হবে কি কত দিলে জিরো হবে। কিন্তু তুমি +1 দাও, +1 এ +2 হয়ে গেল, -2 হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এটা পেলাম হচ্ছে +1। এটা চেষ্টা করো, এটা চেষ্টা করো। এটা জারণ সংখ্যা হচ্ছে +1, এটা জারণ সংখ্যা হচ্ছে কত? +1। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে কয়টা আছে? দুইটা। তাহলে কত? -2 ইন্টু 2, তাহলে কত? আলটিমেটলি এটা জারণ সংখ্যা কত? -4 লিখতে পারি, -4 লিখতে পারি এই জায়গায়। একটা জারণ সংখ্যা -2, ঠিক আছে? একটা জারণ সংখ্যা কত? -2, তাহলে দুইটা যেহেতু আছে -4, আলটিমেটলি আমরা টোটাল কি লিখতে পারি? এই টোটাল জায়গাটা -4 লিখতে পারি। তাহলে আমার আর কত দিলে জিরো হবে? +1 আছে, -4 আছে, আর কত দিলে জিরো হবে? এখানে যদি +3 দেই, জিরো হয়ে যাবে না? জিরো হয়ে যাবে না? এই 1 আর 3 এ 4 হয়, 4 আর -4 জিরো হয়ে যাবে। তাহলে এটা জারণ সংখ্যা কত পেলাম? +3। আমাকে আর এই যে এরকম এক্স ধরে বের করতে হচ্ছে না প্রত্যেকবার, এগুলো ঝামেলা। এক্স ধরে বের করা অনেকটা ঝামেলা, ঠিক আছে? আমাকে দেখতে হবে মানে আমার আলটিমেট টার্গেট হবে জিরো। এটার একটা জারণ সংখ্যা হচ্ছে +1, ওকে? এটা অক্সিজেন তিনটা আছে, একটা জারণ সংখ্যা জানি আমরা -2, তাহলে তিনটা জারণ সংখ্যা কত? -6 টোটাল, ঠিক আছে? তাহলে এটা হবে -6, তাহলে কত দিলে জিরো হবে? জাস্ট এখানে +5 দিলে জিরো হবে। কত? +1 আর +5 এ হচ্ছে +6 হয়, +6 আর -6 এ জিরো হয়, তাহলে +5। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +5, এই জায়গায় দেখো। অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে এখানে চারটা আছে, এখানে চারটা আছে, চারটা হলে কত হয়? -8, তাহলে এটা হবে -8। এই অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -8। আর হাইড্রোজেন জারণ সংখ্যা তো +1, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? +7 হবে অবভিয়াসলি। 7 আর 1 এ 8, 8 থেকে 8 চলে গেলে 0, তার মানে আলটিমেটলি ডি শুড বি মাই আনসার। সর্বাধিক জারণ সংখ্যার জন্য ডি হইতেছে আমার আনসার। তো এইভাবে এক্স ধরে ধরে পড়া অনেকটা প্যারা আসে, এক্স ধরে ধরে পড়া অনেকটা লেন্থলি হয়, অনেকটা বড় করে ক্যালকুলেশন হয়। সো এগুলো করে ফেলতে পারো, ঠিক আছে? KMnO4, এখানের মধ্যে MnO4 মাইনাসে ম্যাঙ্গানিসের প্রাথমিক জারণ সংখ্যা, অবভিয়াসলি এটা আমরা বের করে দেখেছি +7, +7 আমরা অলরেডি বের করে দেখেছি। এই যে এক্স ধরো বা এটা জারণ সংখ্যা +1 এর জারণ সংখ্যা -2, K2 CR2O7 CR এর জারণ সংখ্যা কত? +6, এটাও আমরা বের করে দেখেছি। এটা হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 2x প্লাস 7 ইন্টু -2 ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে x এর ভ্যালু বের করবো +6, সিম্পল প্লাস CCl4 বলতে কার্বনের প্রাথমিক জারণ সংখ্যা কত? +4, সিম্পল, কারণ ক্লোরিনের জারণ সংখ্যা -1, ঠিক আছে? তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা যদি -1, কার্বনের জারণ সংখ্যা x হয়ে গেল x প্লাস -1 ইন্টু কয়টা মাইনাস? চারটা করো, ইকুয়ালস টু কত? 0, যেহেতু টোটাল জারণ সংখ্যা সম্পদ দ্যাট ইজ x এর ভ্যালু +4, +4। Cl2 তে ক্লোরিনের জারণ সংখ্যা কত? 0, কারণ আমরা কি জানি মুক্ত পরমাণু বা মৌলিক এর জারণ সংখ্যা হচ্ছে 0 ধরা হয়, ঠিক আছে? H2C2O4 এর C2O4 এইগুলো বাজে দিছে, জাস্ট এখানে এমনি দিছে। এখানে জানবো কার্বনের জারণ সংখ্যা কত। এক্স ধরো, কার্বন এক্স, কার্বন যদি এক্স হয় তাহলে কি হয়? হাইড্রোজেন কয়টা? +1। কয়টা হাইড্রোজেন আছে?
দুইটা হাইড্রোজেন আছে, +1 × 2 প্লাস, ঠিক আছে। কার্বন দুইটা, কয়টা, 2x প্লাস। অক্সিজেন কয়টা আছে, -2 × 4, সিম্পল, -2 × কত, 4, চারটা যেহেতু আছে তার মানে আলটিমেটলি কত, +2 +2x -8 = 0, 2x -6 = 0, x হচ্ছে +3, ক্যালকুলেশন করো, সমস্যা নেই, +3, +3 আসে। আচ্ছা, সরি সরি, একটার জন্য +3, হ্যাঁ অবভিয়াসলি একটা কার্বনের জন্য +3, একটা কার্বনের জন্য +3, কিন্তু এখানে কয়টা কার্বন আছে, এর কার্বন কয়টা আছে, দুইটা আছে, সেজন্য হচ্ছে +6। একটা কার্বনের জারণ সংখ্যা +3, সেটা বের করতে পারছো, সমস্যা নেই। কিন্তু আমাকে জিজ্ঞেস করছে এখানে টোটাল কার্বন পরমাণু জারণ সংখ্যা কত, এখানে এটা জিজ্ঞেস করছে, এটা কার্বনের প্রথম জারণ সংখ্যা কত, +6, ঠিক আছে, কার্বন জারণ সংখ্যা কত, +6, সরি। সালফার ডাইঅক্সাইড, সালফারের প্রথম জারণ সংখ্যা কত, এটার জারণ সংখ্যা যদি হয় -2 অক্সিজেনের, তাহলে মাইনাস দুইটা যেহেতু আছে -4, তাহলে আবার 0 হইতে হবে, 0 হওয়ার জন্য অবশ্যই সালফারকে +4 হইতে হবে, তাহলে আলটিমেটলি +4। H2O2, হ্যাঁ, অক্সিজেনের প্রতিটির জারণ সংখ্যা, এটা প্রতিটির বলে দিচ্ছে, শুধু অক্সিজেন বলা মানে O2 এর জারণ সংখ্যা বের করতে হবে না, আর প্রতিটি যেহেতু বলে দিচ্ছে, একটা অক্সিজেনের জারণ সংখ্যা -1। আমরা তো জানি, মুখস্থ জানি, পার অক্সাইডে পার অক্সাইডে পার অক্সাইডে অক্সিজেন এর জারণ সংখ্যা -1। আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত, সুপার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। সুপার অক্সাইড যেমন হচ্ছে K2O, Na2O, সরি, K2O না, KO2, KO2, NaO2, এগুলো হচ্ছে সুপার অক্সাইড। এই সুপার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। আর অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1। এটা হচ্ছে একটা হাইড্রোজেন পাওয়ার অক্সাইড, H2O2, ঠিক আছে, মানে যতটা হাইড্রোজেন ততটা অক্সিজেন, অথবা এরকম হতে পারে K2O2, সোডিয়াম Na2O2, সোডিয়াম পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড। পার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -1 হয়, আর সুপার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা +1, ঠিক আছে। এই যে এখানে যে সোর্স H2O2 তে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত, পার অক্সাইডে -1। CrO3, CrO3, এখানে তোমার ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। CrO3 তে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, CrO3 তে অক্সিজেন কয়টা, Cr(x) প্লাস, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু কত, 3, কষ্ট হচ্ছে কত, 0, তার মানে x -6 হচ্ছে 0, x +6, সিম্পল, x কত, +6, আন্ডারস্ট্যান্ড, এই যে এখানে +6 হবে অ্যান্সার।
এটা হচ্ছে শূন্য, টোটাল হচ্ছে প্লাস টু এক্স মাইনাস 14 প্লাস হচ্ছে শূন্য, 2x মাইনাস হচ্ছে 12 প্লাস হচ্ছে শূন্য, এখানে হচ্ছে 2x এর পাওয়ার হচ্ছে 12 হয়, x এর ভ্যালু হচ্ছে সিক্স, প্লাস x এর ভ্যালু হচ্ছে প্লাস সিক্স, ফর্মুলা জাস্ট হচ্ছে প্লাস সিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আহ, আচ্ছা, এরপর তারপর হচ্ছে এস টু ও থ্রি, এস টু ও থ্রি চার কাজে অক্সিজেনের জাল, অক্সিজেনের জাল থেকে সেকশন মাইনাস টু বাই স্বাভাবিক, সিআর টু সেভেন ডোমেন্স ক্রোমিয়াম জাস্ট ঢোকা হতে, সিআর টু সেভেন ডোমেন থেকে ক্রোমিয়াম জাল ঢোকা বের করতে বলা যায়। সো দেখলাম সিআর টু, এখানে ক্রোমিয়াম জাল ঢোকা হচ্ছে ধরি এক্স, তো এখান থেকে বের করবো হচ্ছে প্লাস সিক্স বের করবো, সেম হবে সিএ ও সিএল হচ্ছে ব্লিচিং পয়েন্ট, ব্লিচিং পয়েন্ট ব্লিচিং পয়েন্টের জারণ সংখ্যা, ক্লোরিনের জারণ সংখ্যা, ক্যালসিয়ামের জারণ সংখ্যা বের, ক্যালসিয়াম জারণ সংখ্যা সবসময় টু হয়, বের করা লাগতেছে না, বসাই দিতে হবে, জারণ সংখ্যা প্লাস টু, এফিসিয়েন্ট সিক্স থ্রি মাইনাস এক হচ্ছে হাইড্রোজেন জারণ সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এক্স হবে, সিএল জারণ সংখ্যা আমরা অলরেডি জানি মাইনাস হতে হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু কয়টা ছয়, ছয়টা সেই হচ্ছে কত, থ্রি মাইনাস হবে হচ্ছে মাইনাস থ্রি, এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস থ্রি, বা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস থ্রি প্লাস সিক্স থেকে হচ্ছে প্লাস থ্রি, অ্যাভারেজের কত বের হলো এক্স হচ্ছে প্লাস থ্রি, হচ্ছে প্লাস থ্রি, এখানে ফোর মাইনাস এখানে ভেঙে গেছে চার প্লাস সেভেন, এস ফোর টু ফোর সিক্স টু মাইনাস এখানে দাঁড় করে পাশে টু পয়েন্ট ফাইভ ওয়ান যদি চেক করা, এস টু সি টু ফোর, এখানে কার্বনের চার যোগ হবে, কার্বনের চার হাইড্রোজেন নেই, হাইড্রোজেন চার প্লাস ওয়ান জানি কত প্লাস ওয়ান ইন্টু দুইটা হাইড্রোজেন আছে, টু প্লাস অক্সিজেন যাবে হচ্ছে প্লাস এক্স ইন্টু টু, দুইটা কার্বন আছে, প্লাস অক্সিজেন যাবে হচ্ছে কত মাইনাস টু ইন্টু কয়টা আছে অক্সিজেন ফোর, ওগুলো সত্য জিরো যাবে কত হয় দুই কে দুই প্লাস টু এক্স মাইনাস এইট ইকুয়ালস টু শূন্য, এক্স এর মূল্য হচ্ছে প্লাস থ্রি, ঠিক আছে। কিন্তু আসলে ছয় ছোট সেখানে তো দুই দিয়ে ভাগ করলে হচ্ছে প্লাস থ্রি আছে, আচ্ছা প্লাস থ্রি, এখানে এখন সর্বোচ্চ চার লাগছে না, কোথায় বিদ্যমান থাকে একটা জিনিস সর্বোচ্চ চার লাগছে কোথায় বিদ্যমান থাকে এই যোগের মধ্যে জিনিস শেষে, আমি যদি প্রথম প্রত্যেকটা যোগের ক্ষেত্রে বের করার চেষ্টা করি যার কাছে যার কাছে প্রথম এন টু ফাইভ, এখন যাবে জগৎগুলো যদি দেখি ব্যাটিং এ যাবে যদি এক্স হয় এবং এক্স তাহলে টু এক্স, এবং যদি দুটো নেট হচ্ছে সেমন অপশন জন্য পাঁচ থেকে মাইনাস দশ সাধারণত হচ্ছে প্লাস ফাইভ, প্রথম যোগের জন্য দ্বিতীয় যোগের জন্য এনএচ ফোর প্লাস নাইন যদি যখন এক্স নিলাম হাইড্রোজেন জন্য এক প্লাস ওয়ান, কয়টা হাইড্রোজেন আছে চারটে, কার্বন আছে প্লাস ফোর, প্লাস ফোর কত হয়ে যাবে, এবার চার হচ্ছে প্লাস টু প্লাস ওয়ান, এরা এই যোগে আসবে হচ্ছে প্লাস, আসবে হচ্ছে মাইনাস থ্রি, ঠিক আছে। जैसे एनोड कैपिटल चार्ज ऑक्सीजन चार्ज माइनस टू তাহলে দুটো যাবে মাইনাস ফোর, ম্যাটেরিয়াল হবে প্লাস ফোর দিলে প্লাস ফোর, এখানে ভ্যালু টু মাইনাস ফোর মাইনাস এখানে ম্যাটেরিয়াল মজার সময় হচ্ছে এক্স মাইনাস টু তাহলে দুটো জন্য মাইনাস ফোর, একটা মাইনাস চার্জ এক্স মাইনাস প্লাস ফোর, এক্স এর হচ্ছে প্লাস থ্রি, নেক্সট হচ্ছে প্লাস থ্রি, তার মানে প্রথম এখানে হচ্ছে প্লাস থ্রি আসছে, এখানে হচ্ছে প্লাস ফোর, এখানে হচ্ছে মাইনাস থ্রি, প্লাস ফাইভ, সবচেয়ে করে দেওয়ার জন্য ঠিক আছে। আচ্ছা, এইচ টু প্রো টু, এইচ টু প্রো টু এ অক্সিজেন যার এইচ টু প্রো টু এ অক্সিজেন যার এইচ টু প্রো টু এ অক্সিজেন যার হচ্ছে পার অক্সাইড, আমরা পার অক্সাইড অক্সিজেন যার মাইনাস হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, পার অক্সাইড অক্সিজেন যার মাইনাস
আচ্ছা, এখানে স্যার কোন আয়নের জারণ সংখ্যা +3? কোন আয়নের জারণ সংখ্যা +3? মানে প্রত্যেকটা আয়ন চেক করতে হবে। প্রথমে আমরা এটা চেক করি। এটা এখানে আমরা জানি হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা কত, জানি অক্সিজেনের জারণ সংখ্যা -2 জানি। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হলে এটা টোটাল জারণ সংখ্যা হচ্ছে -4। দুইটা দুইটা যেহেতু আছে, নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +4 হবে। যেহেতু টোটাল আমাকে 0 হতে হবে, -4 এর +4 ভ্যালু হচ্ছে 0। আর এইটা আমরা অলরেডি বের করেছি, যেখানে আমাদের সালফারের জারের সংখ্যা ছিল +2। এই যেখানেও করা আছে, সালফারের জারের সংখ্যা হচ্ছে +2, এই যে +2, আর অক্সিজেনের জারের সংখ্যা হচ্ছে -2। এটার জনসংখ্যা হচ্ছে -2, এটাও 9। ফসফরাসেরটা যদি বের করো, এটা যদি এক্স ধরো, আর এখানে অক্সিজেনের জনসংখ্যা কত, 4টা, তাহলে 4 দুগুণে কত, 8, -8 ইকুয়ালস টু কত, -3, যেহেতু টোটাল জনসংখ্যা -3। তাহলে আলটিমেটলি এক্স সমান কত, -3 +8, দ্যাট ইজ +5। ফসফরাসের জনসংখ্যা হচ্ছে +5, তাহলে এটাও না, যে এই জারণ সংখ্যা বিশিষ্ট কিছু নেই। এটা যদি আমরা খেয়াল করি, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে তোমার, এখানে হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা এক্স ধরে নিলাম, আর অক্সিজেন জারণ সংখ্যা -2। তার মানে কয়টা আছে, দুইটা আছে, তার মানে 2 × 4 -4 ইকুয়ালস টু কত, এই যে -1। যেহেতু ইকুয়ালস টু -1, এখান থেকে লিখলে এক্স ইকুয়ালস টু কত আসে, -1 +4, দ্যাট ইজ +3। মানে +3 জারণ সংখ্যা বিশিষ্ট শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে যে এ নাম্বারটা। ওকে। তারপর K4 Fe6, এখানে আয়রনের জারণ সংখ্যা কত? K4 Fe6, এখানে আয়রনের জারণ সংখ্যা কত? আয়রনের জারণ সংখ্যা এক্স ধরে নিলাম। এক্স যদি ধরে নিই, তাহলে আমার কাছে আছে, আমার এই যে সাইনাইডের জারণ সংখ্যা কত জানি আমরা, -1। সাইনাইডের জারণ সংখ্যা কত জানি, -1। ঠিক আছে, আর পটাশিয়াম জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে আলটিমেটলি কত হয়, +1। তাহলে আলটিমেটলি কত হয়, তাহলে +1 ইন্টু কয়টা পটাশিয়াম আছে, 4টা, প্লাস এফি, এফি হচ্ছে এক্স, প্লাস সাইনাইড কয়টা আছে, 6টা, তাহলে -1 ইন্টু 6 ইকুয়ালস টু কত, 0। ইকুয়ালস টু কত রে, 0। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, এটা হচ্ছে +4 + x - 6 ইকুয়ালস হচ্ছে 0। -6 থেকে যদি +4 চলে যায়, তাহলে -2 হয়, x - 2 ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু 2 অথবা +2। এখানে আয়রনের জারণ সংখ্যা কত বলতে হবে, +2। নিচের কোন যৌগে আয়রনের জারণ সংখ্যা সর্বনিম্ন, এটা জিজ্ঞেস করছে। তো এখানে এই যৌগ অলরেডি আমরা বের করে ফেলেছি, +2 জারণ সংখ্যা। এই যৌগ জারণ সংখ্যা বের করার চেষ্টা করি। এই যৌগটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 করে, তারপরে +1। কত হয়, +1 ইন্টু পটাশিয়াম আছে কয়টা, দুইটা, প্লাস আয়রনের জারণ সংখ্যা এক্স ধরলো, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 4টা আছে, -2 করে, তার মানে সব গুলো -8 ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে হচ্ছে হয় 2 + x - 8 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে আলটিমেটলি 4, +4। তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +4 আসছে এই জায়গায়। ঠিক আছে, এখানে যদি দেখি আয়রনের জারণ সংখ্যা কত, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে এই জায়গায়, অক্সিজেন জারণ সংখ্যা -2, আয়রনের জারণ সংখ্যা এক্স, তার মানে 2x - 2 ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু হচ্ছে +1। এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে কত, +1। আর এখানে যদি দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা কি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের জারণ সংখ্যা কত, কার্বন মনোক্সাইড যেহেতু একটা যৌগ, এটা একটা কি বোঝায়, যৌগ বোঝায়। কোন একটা যৌগের জারণ সংখ্যা কত, 0 কোথাও। তার মানে আমার এফি, আয়রনের জারণ সংখ্যা কত হবে, x+, কার্বন মনোক্সাইড কত আছে, 5টা, ইকুয়ালস টু 0। তার মানে কারণ একক সমান 0। ঠিক আছে, তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা বের হলো 0, আর এই জায়গায় বার হলো +1, এই জায়গায় বার হলো হচ্ছে +4, এই জায়গায় বার হলো হচ্ছে +2। সবচাইতে ছোট কোন জায়গায়, এই জায়গায় না, নাম্বার কোশ্চেনটা না, সবচাইতে ছোট আয়রনের জারণ সংখ্যা বুঝাইতেছে। আমরা হচ্ছে এটা আমরা বলতে পারি যে আয়রনের জারণ সংখ্যা সবচাইতে ছোট হচ্ছে কোথায়, এই যৌগে। ঠিক আছে, আয়রনের জারণ সংখ্যা সবচাইতে ছোট কোন জায়গায়,
ঠিক আছে, 4 নম্বর অপশন। আচ্ছা, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1 অবভিয়াসলি। ক্লোরিনের জারণ সংখ্যা -1। এখানে পটাশিয়াম ক্যালসিয়াম জারণ সংখ্যা +2 আর ক্লোরিনের সংখ্যা -1। KMnO4, এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? অনেকবার করেছি +7। ম্যাঙ্গানিজ কে X4 বা পটাশিয়াম +1, এটা হচ্ছে -2 × 4। এর হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর ক্লোরিনের জারণ সংখ্যা কত? ম্যাগনেসিয়াম জারণ সংখ্যা +2, তাহলে এটার জারণ সংখ্যা -1 হবে, -1 × 2, -1 হবে obviously। HClO3, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? এটা যদি আমরা এক্স ধরি, মাঝখানে এক্স ধরি, তাহলে কত? হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1 +X, প্লাস অক্সিজেন জারণ সংখ্যা -2, কয়টা আছে অক্সিজেন? 3টা। প্রস্থ হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 + X - 6 = 0, দ্যাট ইজ এক্স এর ভ্যালু হচ্ছে কত? +5। তাহলে আলটিমেটলি কত? +5 আমরা ধরতে পারি। Na4FeCl6, ওই যে সেম সেম ওই যে আমরা কিছুক্ষণ আগে করে ফেললাম, K4FeCl6, এরকম একটা করেছিলাম না, যেখানে আয়রনের জারণ সংখ্যা বের করেছিলাম +2, এরকম সেম। জাস্ট পটাশিয়ামের জায়গায় সোডিয়াম বসাইছে, সোডিয়ামেরও +1, পটাশিয়ামেরও +1, সেখানে আনসার হবে কত? +2। CrCl6 -3 এটা এটার ক্ষেত্রে ক্রোমিয়াম জারণ সংখ্যা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। সো ক্রোমিয়াম জারণ সংখ্যা ধরে নিলাম এক্স, তাহলে সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1, সেটা আমরা জানি। এক্স প্লাস -1, কয়টা সায়ানাইড আছে? 6টা। ইকুয়ালস টু কত? টোটাল জারণ সংখ্যা হচ্ছে -3, ইকুয়ালস টু -3, তাহলে আলটিমেটলি কত হয়? X - 6 ইকুয়ালস টু -3, X = -3 + 6, দ্যাট ইজ +3। ঠিক আছে, তাহলে এক্স সমান কত? +3। ওকে। আচ্ছা, এখন দেখো NO2, NO2 যেটা আছে এটার জারণ সংখ্যা হচ্ছে -1 ধরা হয়। NO2 জারণ সংখ্যা কত ধরা হয়? -1 ধরা হয়। আর কোবাল্টের জারণ সংখ্যা বের করতে বলেছে, এটা এক্স ধরলাম। সোডিয়ামের জারণ সংখ্যা তো আমরা জানি +1। তাহলে আলটিমেটলি আমরা যদি হিসাব করি, এখানে যদি হিসাব করি, তাহলে +1 কিন্তু কয়টা সোডিয়াম আছে? 3টা, প্লাস কোবাল্ট একটা, কোবাল্ট, তাহলে এক্স দিলাম, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইডের জারণ সংখ্যা -1 ধরলাম, কিন্তু কয়টা আছে? 6টা। লাস্ট হচ্ছে 0, যেহেতু টোটাল ধারণ সংখ্যা 0, কিছু নেই, তাহলে 0। তাহলে আলটিমেটলি বলতে পারি 3 + X - 6 = 0, X - 3 = 0, X হচ্ছে +3। তাহলে এখানে কোবাল্টের জারণ সংখ্যা কত হলো? +3। A2Cr2 7 এটা অলরেডি আমি একবার করেছি, হচ্ছে +6। পার অক্সি মনোসালফাইড H2SO4SO5, এই জায়গায় একটু পার অক্সি মনোসালফাইড একটু আমি গুরুত্ব দিয়ে দেখতে বলবো। তুমি যদি জেনারেলি হিসাব করে দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে সালফারের জারণ সংখ্যা বের করবো এক্স ধরে। তাহলে দেখো +1 × 2, এতে হাইড্রোজেনের জন্য প্লাস, সালফারের জন্য এক্স, অক্সিজেনের জন্য -2 × 5 ইকুয়ালস টু কত? যেহেতু কোনো জারণ সংখ্যা টংখ্যা নেই, তাহলে হচ্ছে 0। আলটিমেটলি কত হয়? 2 + X - 10 = 0। তাহলে X হচ্ছে 8 হবে, এখানে কত হবে? +8। X + +8, দেখো +8 অপশনেও আছে, কিন্তু এখানে একটু ঝামেলা। এই যোগের মধ্যে একটু ঝামেলা, যে এই যোগের গঠনটা একটু যদি ক্লিয়ার করি, এভাবে এটা হচ্ছে পা- এই যৌগটার গঠন হচ্ছে এটা। জারণ সংখ্যা মানে কি, কতটার সাথে যুক্ত আছে ওটা নিশ্চয়ই। দেখো এই যে সালফার, কেন্দ্রীয় পরমাণু সালফার কয়টা বন্ধন আছে দেখো? একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সালফারের বন্ধন কয়টা আছে? চারপাশে 6টা বন্ধন আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 6টা বন্ধন আছে। তাহলে যেহেতু সালফার সর্বোচ্চ 6টা বন্ধন আছে, এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে কত? +6 ধরতে হবে। কত ধরতে হবে? +6 ধরতে হবে। তার মানে পার অক্সাইড, মানে আলটিমেটলি এরকম ভাবে ধরতে পারো, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে, দেখো এভাবে চিন্তা করতে পারো যে এখানে, যে এখানে কিছু জিনিস বসে আছে দেখো,
এখানে এই অক্সিজেন তার সাথে এই অক্সিজেনের সাথে আমি যদি অন্য কালার করে দেখাই, আমি চাই ওইটা প্রথমটা শর্টকাট বললাম, বাট বেসিক জিনিস আসলে কি, অ্যাকচুয়াল নিয়ম কি, অ্যাকচুয়াল কারণটা কি। এই অক্সিজেনের সাথে এই অক্সিজেন দেখো বন্ধন করে আছে, এই জিনিসটাকে বলা হয় পারঅক্সাইড বন্ধন। একটা অক্সিজেন যদি আরেকটা অক্সিজেনের সাথে এরকম বন্ধন করে থাকে, এই জিনিসটাকে বলা হয় কি, পারঅক্সাইড বন্ধন। ঠিক আছে, কি বন্ধন বলো? পার অক্সাইড বন্ধন। পারঅক্সাইড বন্ধন যদি হয়, তাহলে পারঅক্সাইড অক্সিজেন জনসংখ্যা কত হয়? -1 হয়। তার মানে এই অক্সিজেন আর এই অক্সিজেন এই দুইটার জনসংখ্যা কত? -1। ঠিক আছে, বাট এই তিনটা অক্সিজেনের জনসংখ্যা কত হবে? এরা হচ্ছে পারঅক্সাইড বন্ধনে আবদ্ধ নেই, জেনারেল বন্ধনে আবদ্ধ। তাহলে ওর জনসংখ্যা -2, ওর জনসংখ্যা -2, ওর জনসংখ্যা -2। এই কারণে আসলে চেঞ্জটা হয়। আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, দেখো হাইড্রোজেন আছে দুইটা, +1 × 2। ঠিক আছে, সালফার হচ্ছে এক্স ধরলাম, প্লাস। দেখো পার অক্সাইডে আছে এরকম অক্সিজেন কয়টা? দুইটা। তার মানে তাদের যার সংখ্যা কত হবে? -1 × 2। পার অক্সাইডে নাই এরকম অক্সিজেন কয়টা? তিনটা। একটা দুইটা তিনটা, তাহলে তাদের যার সংখ্যা কত? -2। -2 × 3 আলটিমেটলি কত হবে? +0। মিলে গেছে না? পাঁচটা অক্সিজেন মিলছে কিনা? এই যে এখানে দুইটা অক্সিজেন, এখানে তিনটা অক্সিজেন, পাঁচটা অক্সিজেন। দেখো এই দুইটা অক্সিজেন যার সংখ্যা -1 করে, এই তিনটা অক্সিজেন যার সংখ্যা -2 করে, এই যে এই তিনটা যার সংখ্যা -2 করে। ওর আর ওর যার সংখ্যা -1, যেহেতু তারা পার অক্সাইড বন্ধনে আবদ্ধ। এখানে যদি ক্যালকুলেশন করে পাবো এক্স এর ভ্যালু পাবো হচ্ছে +6। ঠিক আছে, দেখো আমি জেনারেল ভাবে করলাম, এটা আসলে হচ্ছে +8। ঠিক আছে, জেনারেল ভাবে করলাম এটা আসলে কত? +8। এই জায়গাটা হচ্ছে +8 আসলো। কিন্তু আমি যখন জাস্ট সিম্পল ভাবে যদি করি, সেটা হচ্ছে হচ্ছে +6, আমার অ্যান্সার হচ্ছে +6। এখন এরকম যদি গঠন ছাড়া আমরা কেমন বুঝতে পারবো? কথা হচ্ছে বইয়ের মধ্যে 5টা কোয়েশ্চেন আছে। বইয়ের মধ্যে কয়টা কোয়েশ্চেন আছে? 5টা। বই উল্টা একটু দেখতে পারবা, ব্যতিক্রম আছে এরকম 5টা। এইখানে স্পেস অফ 5 সহ টোটাল 5টা যেগুলো আছে, যাদের যার সংখ্যা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমরা বের করি ওটা না, না অন্যটা। সব কষ্ট করে 5টা মুখস্থ করে ফেলতে হবে, 5টা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এ, যার মধ্যে একটা হলো স্পেসোফাইভ বা তার অক্সি মনো সালফেটিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ যদি করে ফেলা হয় তাহলে আলটিমেটলি হচ্ছে এবার কোন যোগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? এখানে +7 হবে, এখানে দেখতে +5 হবে, এখানে হচ্ছে +3 হবে, এখানে +1 হবে। ঠিক আছে, সর্বাধিক SO2 এবং H2S, এখানে সালফারের জারণ সংখ্যা কত? এখানে SO4 এর মধ্যে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2 করে, আর একটা জারণ সংখ্যা -2 হলে দুইটা জারণ সংখ্যা -4। জিরো বানানোর জন্য সালফারের কত হওয়া দরকার? +4 হওয়া দরকার, তাহলে এখানে +4। আর এখানে সালফারের জারণ সংখ্যা, হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1। দুইটা হাইড্রোজেনের জন্য +2, তাহলে সালফারের জারণ সংখ্যা -2। তাহলে কত? +4 আর -2, প্রথমটাতে +4 আর দ্বিতীয়টাতে সালফারের জারণ সংখ্যা -2। ঠিক আছে, এই অঙ্কটা আমরা একবার করেছি অলরেডি। এখানে হচ্ছে এটা জারণ সংখ্যা আছে হচ্ছে +2 আসে, আর এটা হচ্ছে 2.5 আসে। এটা একটু হিসাব করে দেখলে বলতে হবে। দেখো সালফার, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। সালফারের জারণ সংখ্যা বের করতে হবে এক্স, তাহলে একটা সালফারের জারণ সংখ্যা এক্স হয়, তাহলে দুটার জারণ সংখ্যা হচ্ছে কত? 2x। আর এখানে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে কয়টা অক্সিজেন আছে? তিনটা। -2 × 3 দিলাম, ইকুয়ালস টু চার্জের সমান -2, বসাইলাম। তাহলে 2x - 4 = 0। 2x 3 × 2 হচ্ছে 6, -6, এদিকে আছে -2। তাহলে এদিকে যদি চলে যায় তাহলে কত হবে? -6, মানে -2 +6 ক্যালকুলেশন করলে কত হয়? +4। +4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? +2। আলটিমেটলি এটার জারণ সংখ্যা আসে হচ্ছে +2। বাট এটা যখন হিসাব করব তখন এরকম, এই যে সালফার জারণ সংখ্যা সেজন্য 4টে, সালফার সেজন্য 4x, সেজন্য হচ্ছে 4x। আর অক্সিজেন জারণ সংখ্যা -2 করে, তার মানে 6 × -2, 6টা অক্সিজেন আছে, ইকুয়ালস টু -2। এখানে যদি ক্যালকুলেশন করো, 4x ইকুয়ালস হচ্ছে 10, এক্স ইকুয়ালস হচ্ছে 10/4, 10/4 মানে 2.5। তাহলে আলটিমেটলি এটা জারণ সংখ্যা হচ্ছে কত? 2.5। ওকে, এখানে কোবাল্টের জারণ সংখ্যা কত বের করতে বলেছে। তো কোবাল্টের জারণ সংখ্যা যদি আমরা হিসাব করি,
NO2, এটা জারণ সংখ্যা কত জানি আমরা? -1। আর সোডিয়াম জারণ সংখ্যা +1 জানি। +1 ইন্টু কয়টা আছে সোডিয়াম? 3টা। প্লাস কোবাল্ট আছে একটা, ঠিক আছে? কোবাল্টটা একটা। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে 6টা। এই প্রশ্ন হচ্ছে টোটাল 0। 3 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু হচ্ছে +3, তাহলে দ্যাট ইজ মানে কোবাল্টের জারণ সংখ্যা হচ্ছে +3। ওকে, কোবাল্টের জারণ সংখ্যা কত? +3, ঠিক আছে? ওকে, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2 তাই হবে, এটা জিজ্ঞেস করেছে। তো আমরা জেনারেলি জানি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -1, -2 হয়, ঠিক আছে? আর পার অক্সাইড যেগুলো আছে, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 হয়। কিন্তু সুপার অক্সাইড যেগুলো আছে, সেগুলোর মধ্যে হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2 হয়। সুপার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যা কত হয়? -1/2 হয়। তো এখন দেখো, এখানে এই যে Na2O2, H2O2, এগুলো হচ্ছে পার অক্সাইড। এগুলোটা কি? পার অক্সাইড, পার অক্সাইড, ঠিক আছে? এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1 করে করে দুটোর মধ্যে। আর কেও2, কে টু এটা হচ্ছে জেনারেল, সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। কিন্তু কেউ2 এর যেটা আছে এটা হচ্ছে সুপার অক্সাইড, সুপার অক্সাইড। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -1/2। তখন তুমি কেমনে বুঝবা সুপার অক্সাইড কি সুপার অক্সাইড না কি? এটা আসলে বোঝার দরকার নেই। তুমি জাস্ট অক্সিজেনের জারণ সংখ্যা এক্স ধরবা, পটাশিয়ামের জারণ সংখ্যা তো তুমি জানো +1, ঠিক আছে? অক্সিজেনের জারণ সংখ্যা এক্স ধরবা, তাহলে কত হচ্ছে? +1। কয়টা পটাশিয়াম আছে? একটাই তো পটাশিয়াম আছে। প্লাস X2X, যেহেতু অক্সিজেন জারণ সংখ্যা 2 = 0, তার মানে এখানে 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1 প্লাস 2x হচ্ছে 0, মানে 2x এর ভ্যালু হচ্ছে -1, x এর ভ্যালু হচ্ছে -1/2। দ্যাট ইজ মাই অ্যান্সার। x এর ভ্যালু -1/2। এখানে এই শুধুমাত্র এই যৌগটাতে তো x এর ভ্যালু -1/2, অক্সিজেনের ভ্যালু -1/2। অক্সিজেনের ভ্যালু -1/2 মানে জিনিসটা কি বুঝলাম? সুপার অক্সাইড বোঝায়। আচ্ছা, জিনিসটা আমার কি বোঝায়? সুপার অক্সাইড বোঝায়। Yes, that's right. এখন এই যৌগটা দেখো, তারপরে এই যৌগটার মধ্যে ক্রোমিয়াম আছে, আর পানি আছে, আর হচ্ছে ক্লোরিন আছে। পানি H2O জিনিসটা একটা কি যৌগ নির্দেশ করে, কোনো একটা যৌগের জারণ সংখ্যা নিশ্চয়ই। ঠিক আছে? তো আমরা এখন যদি ক্রোমিয়াম জারণ সংখ্যাকে এক্স ধরে হিসাব করি, এক্স প্লাস পানির জারণ সংখ্যা হতো 0। কয়টা পানি আছে? 4। 3 × 4 প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা আমরা জানি -1। কয়টা আছে? 2টা। প্লাস ব্রোমিনের জারণ সংখ্যা জানি আমরা হচ্ছে -1। কয়টা আছে? একটা। আমরা লিখতে হবে এক্স +0 -2 -1 টু 0, ঠিক আছে? অবশ্যই 0। তাহলে আমরা কি উপরে লিখতে পারি? এক্স -3 = 0, এক্স সমান হচ্ছে 5। তাহলে এখানে বলা যায় কি ব্রোমিনের জারণ সংখ্যা কত? যৌগে আধানবিহীন অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কি? হ্যাঁ, আধানবিহীন আধানবিহীন অণুতে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যা কত? সিম্পল করে একটা মুক্ত মৌল জারণ সংখ্যা আমরা শূন্য জানি। পটাশ, অ্যালাম, সালফার জারণ সংখ্যা কত? +6। এটা একটু কষ্ট করে পটাশ অ্যালামের সংখ্যা যেটা আছে ওইখান থেকে বের করা যায়। ঠিক আছে? পটাশ অ্যালাম আহ এর জারণ সংখ্যা হচ্ছে +6।
আচ্ছা, এরপর বলছে টিনের কোন জারণ সংখ্যাকে বিজারক হিসেবে কাজ করে +2? টিনের SN2+, SN2+, এটা কি হিসেবে কাজ করে? বিজারক হিসেবে কাজ করে। দেখো, টিনের কি কি হতে পারে? SN2+ হতে পারে, SN4+ হতে পারে, SN হতে পারে সিম্পল, SN মানে 0। ঠিক আছে, আহ SN হচ্ছে 0। এখন বিজারক মানে কি? বিজারক মানে কি? যে জারণ করে, যে জারণ করে মানে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে মানে কি? ইলেকট্রন ত্যাগ করে মানে হচ্ছে জারণ সংখ্যা বেড়ে যাওয়া। এখান থেকে এখানে আসে হচ্ছে আসতে পারে, আসার পসিবিলিটি আছে ওর। ও হচ্ছে আসতে পারে, কিন্তু যখন +4 হিসেবে কাজ করবে, +4টা তো আর সামনে যাইতে পারবে না, জারণ সংখ্যা আর বাড়াইতে পারবে না, কারণ ওর সর্বোচ্চ জারণ সংখ্যা +4ই হয়, এটাতে বাড়াইতে পারবে না। শুধুমাত্র জারণ সংখ্যা বাড়াইতে পারে কি? SN0 যেটা আছে সেটা বাড়াইতে পারবে, জারণ সংখ্যা বাড়িয়ে 2 হইতে পারবে বা 4 হইতে পারবে। SN2 যেটা আছে 2+, সেটাও বাড়াইতে পারবে, বাড়িয়ে 4 হইতে পারবে। তার মানে বিচারক হওয়ার ক্যাপাবিলিটি আছে। এখানে তো 0টা অপশনে নাই, সেজন্য হচ্ছে +2 হচ্ছে। ও দুইটা আছে, একটা +4 আছে, একটা +2 আছে। এর মধ্যে +4টা আর বাড়তে পারে না, কারণ ও সর্বোচ্চটাই হলো +4, কিন্তু +2টা বেড়ে +4 হইতে পারে। এই কারণে আমরা বলতে পারতেছি SN2+ যেটা আছে সেটা হচ্ছে আমার বিচারক হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তারপর বলছে PB3 ক্যালসিয়াম 2S আর্সেনিক আর হচ্ছে এই যৌগটার মধ্যে বেসিক্যালি জারণ সংখ্যা কত জিজ্ঞেস করছে। হ্যাঁ, এই যৌগটার মধ্যে আর্সেনিকের জারণ সংখ্যা কত জিজ্ঞেস করছে। লেডের জারণ সংখ্যা হচ্ছে +2, লেডের জারণ সংখ্যা হচ্ছে কত? +2। ঠিক আছে, তারপর ক্যালসিয়াম জারণ সংখ্যা আমরা জানি +2, আর্সেনিকের জারণ সংখ্যা এক্স করে হচ্ছে জিনিসটা বের করতে হবে। কিভাবে? লে লেডের জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে +2 দিলাম। কয়টা লেড আছে? 3টা। ওকে, প্লাস ক্যালসিয়াম যার কত? +2 জানি। কয়টা ক্যালসিয়াম আছে? 2টা। ওকে, প্লাস আর্সেনিক। দেখো, আর আমি যদি এই জিনিসটাকে যদি ভাঙি, এভাবে লিখতে পারি না? Pb3 Ca2। আর্সেনিককে এই যে 3 হোল 3 যেহেতু দেওয়া আছে, SO4 হোল 3, এটা যে কথা, S3O12, এটা একই কথা না? আমাদের সুবিধার জন্য লিখে নিলাম S3O12, এটা একই কথা না? তাহলে আর্সেনিক 3টা, অক্সিজেন কয়টা? 12টা, ক্লোরিন একটা, এটা লিখে নিলাম। আর্সেনিকের যে সংখ্যা আমরা ধরে নিলাম এক্স, X×3। অক্সিজেনের যে সংখ্যা হচ্ছে কত? অক্সিজেনের যে সংখ্যা হচ্ছে -2। কয়টা আছে? 12টা আছে। ওকে, প্লাস ক্লোরিনের যে সংখ্যা কত? -1, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে 6+4+5x -24 -1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত? 24-এর উপরে 25, আর এখানে আছে 10। 25 থেকে যদি 10 চলে যায় তাহলে 5x -15 ইকুয়ালস টু 0। তাহলে 5x ইকুয়ালস টু হচ্ছে 15, আর এক্স এর ভ্যালু হচ্ছে +5। এখান থেকে বলা যায় আর্সেনিকের জারণ সংখ্যা কত? +5। এখানে এখানে হচ্ছে আর্সেনিকের জারণ সংখ্যা। এটাও একটা ভিন্ন ধরনের যৌগ, S3PO4। এখানের মধ্যে ফসফরাসের যৌগের মধ্যে ফসফরাসের বন্ড কয়টা দেখো? আহ 1 2 3 4 5, এর মতো যৌগেরই 5। এ করতে পারো, সমস্যা নেই। অথবা তুমি করতে পারো, সমস্যা নেই। +1 হাইড্রোজেন আছে 3টা, প্লাস ফসফরাসের জন্য X ধরলাম, আর অক্সিজেন আছে 4। সেখানে এটা হবে +5 হবে, এভাবে করা যায় না, এটা একটু
ভিন্ন টাইপসের আর কি। জেনারেল যদি আমরা করি কত আর কি, -2 × 2 শূন্য, তাহলে +3 + x -4 শূন্য। এখানে x এর ভ্যালু আসার কথা হচ্ছে +1। ঠিক আছে, x এর ভ্যালু কত আসবে, +1 আসবে, বাট এটা আসলে +1 না, এটা আসলে হচ্ছে 5। এই যে এখান থেকে দেখতেছি দুইটা বন্ধ, একটা বন্ধ, একটা বন্ধ, একটা বন্ধ, 5 হচ্ছে তার যোজনী। এটা হচ্ছে জারণ সংখ্যা, সরি, এটা হচ্ছে তো জারণ সংখ্যা। +1টা কি জারণ সংখ্যা, জারণ সংখ্যা হচ্ছে +1। আর যোজনী মানে হচ্ছে কতটা বন্টন করেছিল, কতটা ইলেকট্রনের সাথে যুক্ত আছে, কতটা বন্ধন দিয়ে যুক্ত আছে। এটা হচ্ছে 5টা বন্ধন দিয়ে যুক্ত আছে, তো 5টা বন্ধন দিয়ে যুক্ত থাকলে তার যোজনী 5। আর যোজনের আগে খেয়াল রাখতে হয় কখনো চার্জ লিখতে হয় না, যদি +5 থাকতো এটা ভুল থাকতো। আর যোজনের আগে কখনো প্লাস মাইনাস এগুলো দিতে হয় না, আর যোজনী সবসময় পূর্ণক হয়। আর জারণ সংখ্যার আগে প্লাস মাইনাস এগুলো দিতে হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি ফসফরাসের জারণ সংখ্যা কত, এই যে +1 বের করলাম এখান থেকে। আর ফসফরাসের যোজনী হতে 5, কেন 5, হচ্ছে 5টা পরিমাণ যোগ 5 এ থাকে। ঠিক আছে, ফসফরাসের হচ্ছে 5, কেন 5টা পরিমাণ যোগ 5 আছে। নিচের কোন যৌগে আয়রনের জারণ সংখ্যা শূন্য, আমরা অলরেডি এখানে এই যৌগটার জন্য বের করেছি, কার্বন মনোক্সাইডের জারণ সংখ্যা শূন্য। তাহলে x + 5 × 0 হচ্ছে শূন্য, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে শূন্য। এখানে বলতে পারতেছে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে শূন্য। Fe3O4, এখানে আয়রনের জারণ সংখ্যা কত, এক্স ধরে নিলাম, তাহলে কত হয়, x × 3, তিনটা আয়রন আছে, প্লাস অক্সিজেন আছে, -2 কয়টা আছে, 4টা, ইকুয়ালস হচ্ছে শূন্য। তাহলে 5x হচ্ছে 8, এক্স হলো 8/3, 8/3 মানে হচ্ছে 2.67, 8/3 মানে কত, 2.67। K2MnO4 হিসেবে ম্যাঙ্গানিজ জারণ অবস্থা যথাক্রমে K2MnO4 আর KMnO4। KMnO4 তো আমরা অলরেডি অনেকবার করেছি, সেখানে জানি +7 আমরা জানি KMnO4। K2MnO4 টা বের করি। পটাশিয়াম জারণ সংখ্যা +1, কয়টা পটাশিয়াম আছে, 2টা। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x ধরে নিলাম, অক্সিজেন সংখ্যা -2, কয়টা আছে, 4টা, ইকুয়ালস হচ্ছে শূন্য। তাহলে 2 + x - 8 শূন্য। এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে +6, কত আসতেছে, +6। এটার জন্য হচ্ছে +6, এটার জন্য মানে জার্মান হচ্ছে +7। +6 আর +7 হচ্ছে অপশন, হচ্ছে অ্যান্সার। জারণ সংখ্যা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, সঠিক নয়। CH4 এ কার্বনের জারণ সংখ্যা -4, এটা তো সঠিক, যেহেতু কার্বন হাইড্রোজেনের জারণ সংখ্যা +4। একটার জন্য +1, 4টার জন্য +4, তাহলে ওর জারণ সংখ্যা -4 হইতেই হবে অবভিয়াসলি। Na2O, এখানে অক্সিজেন জারণ সংখ্যা -2, হ্যাঁ সিম্পল। জেনারেল অক্সাইড, সেখানে অক্সিজেন জারণ সংখ্যা -2, কারণ হচ্ছে সোডিয়াম জারণ সংখ্যা +1, +1 হচ্ছে 2টা আছে, তাহলে হচ্ছে টোটাল +2, তাহলে অক্সিজেন জারণ সংখ্যা অবশ্যই -2। H2O2 এ অক্সিজেন জারণ সংখ্যা -2, তাহলে এটা তো ভুল কথা। আমরা জানি এই জিনিসটা হচ্ছে কি পার অক্সাইড, এখানে কি পার অক্সাইড আছে, পার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যা কত হয়, -1, তাহলে এখানে হলো কত, -1। ঠিক আছে, ICl, এখানে আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে +1। দেখো ICl, এমনি জেনারেলি আয়োডিনের জারণ সংখ্যা কত হওয়ার কথা, আয়োডিন কোথায় আছে, গ্রুপ 17। আয়োডিন বলো, ক্লোরিন বলো, এরা গ্রুপ 17 আছে, তাহলে প্রত্যেকের জারণ সংখ্যা কত হওয়ার কথা ছিল, -1। বাট তারা যখন নিজেদের মধ্যে যৌগ গঠন করে তখন একটা প্লাস হয় একটা মাইনাস হয়, এখন কোনটা প্লাস হয় কোনটা মাইনাস হয়, যে বেসিক্যালি খেয়াল রাখবে, যেটা আগে লেখা হয় সেটা প্লাস, যেটা পরে লেখা হয় সেটা মাইনাস। তো Cl এর -1 হবে আর আয়োডিন হবে +1 হবে। হ্যাঁ, অর্থাৎ পর্যায় সারণীর যত নিচে যাওয়া যায় তত হচ্ছে প্লাস থাকে, আর পর্যায় সারণীর যত উপরে থাকে তত নেগেটিভ থাকে, এরকম যা করতে হবে। Cr2O7,
Cr2 7 2 মাইনাস যে কথা Cr2 O7 একই কথা, এখানে ক্রমিক চালক সংখ্যা সবসময় কত বের হবে? সিক্স। সিক্স বের হবে। আচ্ছা, উদ্দীপকের এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত? এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত? এই যৌগটা কি একটু দেখতে হবে, দেখো। এই যৌগটা হচ্ছে, এখানে আয়োডিন দেওয়া আছে দুইটা। এই যে আয়োডিন দুইটা হয়ে গেছে, আয়োডিন দুইটা ইউজ হয়ে গেছে, মনে হয় আয়োডিনের কোনো কাজ নেই আমার। দেখো সোডিয়াম এখানে এই পাশে কয়টা আছে? চারটা। বাট এই পাশে কয়টা আছে? দুইটা। তাহলে আমার এই যৌগের মধ্যে অবশ্যই আরো দুইটা সোডিয়াম আছে। আমরা হিসাব করে করে বলতেছি। আর এখানে S2O3, আর এগুলা কিছু নাই, এগুলা ইউজ হয় না, তার মানে এই যৌগ এগুলো আছে, S2O3 আছে। তাহলে আমি আলটিমেটলি এই সবগুলো আমি ইনফরমেশন মিলে যৌগ যেটা বানাইতে পারি, সেই যৌগটা হচ্ছে এন আছে দুইটা, সালফার আছে দুইটা, অক্সিজেন আছে, বাকিগুলো একদম এখন সমাপ্ত হয়ে গেছে। এখন এই যৌগের কেন্দ্রীয় পরমাণু জারি বের করতে বলছে। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। সালফারের জারণ সংখ্যা কত? সোডিয়ামের জারণ সংখ্যা +1, কয়টা আছে সোডিয়াম? দুইটা। পাঁচ। সালফারের জারণ সংখ্যা এক্স, কয়টা আছে? দুইটা। পাঁচ। অক্সিজেন জারণ সংখ্যা -2, কয়টা আছে? তিনটা। ইকুয়ালস টু কত? 0। তাহলে হচ্ছে 2 + 2x - 6 তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 4, 6, 19। আচ্ছা, এই বিক্রিয়াটা, সরি সরি সরি, বিক্রিয়াটা আমি একটু ভুল করেছি আমি। বিক্রিয়াটা ভুল করেছি। এই জায়গায় আমার কি হবে? NH2O3 হবে না? এখন হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল হয়েছে, সরি সরি সরি। দেখো, সালফার কিন্তু কয়টা আছে? এই জায়গাটা একটু ভুল, সম্ভবত ভুল করেছি। সালফার দেখো, এই যে দুইটা, এখানে দুইটা, তারপরে চারটা সালফার আছে, তাহলে এই যে 4 হবে। একটু ভুল করেছি, সরি। অক্সিজেন দেখো তিনটা আছে, তারপরে সামনে 2 3 2 গুণে 6টা হবে, এই জায়গায় একটু ভুল হয়েছে। সরি সরি, ঠিক আছে, এই জায়গায় একটু ভুল হয়েছে। দেখো আমি আবার হিসাব করে দেখাই, প্রথম থেকে হিসাব করে দেখাই। দেখো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, হিসাব করে দেখাচ্ছি হচ্ছে, দেখো আয়োডিন কয়টা আছে? প্রথমে আয়োডিন কয়টা আছে? দুইটা। প্রথমে আয়োডিন কয়টা আছে? দুইটা। আয়োডিন যদি দুইটা থাকে, না থাকে দুইটা। এই পাশে কয়টা আছে? এই যে, পাশে দুইটা আছে, তাহলে আয়োডিনের কোনো কাজ নাই না, আয়োডিন শেষ। সোডিয়াম দেখো কয়টা আছে? এই দুইটা। বাট এই পাশে কয়টা আছে? চারটা। তাহলে বাকি কয়টা আছে? দুইটা। তাহলে এই যৌগে অবশ্যই দুইটা সোডিয়াম আছে, এটা আমরা শিওর। তাহলে দেখো সালফার কয়টা আছে পাশে? এখানে দুইটা, সামনে দুই দেওয়া আছে, তার মানে টোটাল চারটা সালফার। আর অক্সিজেন এখানে তিনটা, সামনে দুই দেওয়া আছে, তার মানে 6টা অক্সিজেন। তাহলে আমাদের যৌগটা হচ্ছে কি? এই যে Na2S4O6, Na2S4O6। তাহলে আমরা যদি আবার হিসাব করি, সোডিয়াম জারণ সংখ্যা +1, কয়টা দিলাম? দুইটা। সালফার জারণ সংখ্যা এক্স, কয়টা আছে? চারটা। অক্সিজেন জারণ সংখ্যা -2, কয়টা আছে? 6টা। আবার হিসাব করি, কত? 2 × 2 +4x - 12 0। তাহলে 4x - 10 = 0। 4x = হচ্ছে 10, 4 × 10 = 20, 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120। 20 × 10 = 120।
x equals to হচ্ছে 10/4, that is 2.5, it is কত? 2.5, আলটিমেটলি কেন্দ্রীয় পরমাণু চার্জ হচ্ছে কত? 2. বুঝতে পারছেন? ওকে। কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা শূন্য? কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা শূন্য? আমরা প্রত্যেকটা যৌগে একটু হিসাব করতে হবে। CH4, এখানে তো অলরেডি বলতে পারতেছি এটা জারণ সংখ্যা +4, এটা জারণ সংখ্যা -4, এটা শূন্য না। CO, কার্বন মনোক্সাইড, এখানে হচ্ছে ওটা জারণ সংখ্যা -2, এটা জারণ সংখ্যা +2, তাহলে শূন্য না। C2, এটা হচ্ছে +2, যেহেতু দুইটা কার্বন +2, এটা হচ্ছে +1 × 2, ঠিক আছে? এটা জারণ সংখ্যা +1 করে করে। এটা যদি আমরা হিসাব করি, এটা দেখবা এই কার্বন জারণ সংখ্যা X ধরলাম, আর হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1, কয়টা আছে? দুইটা। প্লাস ক্লোরিন জারণ সংখ্যা -1, কয়টা আছে? দুইটা। ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে কত হবে? X +2 -2 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি কত হয়? X ইকুয়ালস টু 0। এখানে কার্বনের জারণ সংখ্যা কত? 0। নিচের কোন যৌগের কার্বন জারণ সংখ্যা 0? নিচের কোনটি? পারঅক্সাইড, ঠিক আছে? নিচের কোনটি? পারঅক্সাইড। তো আমরা যেখানে দেখবো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, সেটাই পারঅক্সাইড। তো এখানে আহ, এটা দেখে আমরা বুঝতে পারতেছি, এই যৌগটা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে সোডিয়ামের জারণ সংখ্যা কত হয়? সোডিয়ামের জারণ সংখ্যা কত হয়? +1, তাহলে +1 × 2, এবং অক্সিজেন জারণ সংখ্যা -1 × 2। আর অক্সিজেন জারণ সংখ্যা কত হয়? -1। জিনিসটাকে বোঝা গেছে? Okay. এখানে এই এই যৌগটা হচ্ছে পারঅক্সাইড। এখানে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে কত? -1। K4 FeCl6, যেখানে আমাকে জিজ্ঞেস করছে কি আয়রন যৌগের জারণ সংখ্যা কত। এটা আমরা অলরেডি অনেকবার বের করেছি, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে এখানে কত হয়? +2 হয়। ওকে, আয়রনের জারণ সংখ্যা কত? +2 হয়, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বাইডে কার্বনের জারণ সংখ্যা কত? ম্যাগনেসিয়াম কার্বাইডের সংখ্যা Mg(C2), Mg(C2), এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বাইডের সংখ্যা। ম্যাগনেসিয়াম জারণ সংখ্যা কত আমরা জানি? +2, তাহলে কত হয়? +2 প্লাস কার্বনের জারণ সংখ্যা ধরি X, ধরলাম X × 2 ইকুয়ালস টু 0। হিসাব করি, 2x ইকুয়ালস টু হচ্ছে -2, x এর ভ্যালু হচ্ছে -1। এখান থেকে আমরা কি বলতে পারতেছি যে বি K2 MnO4, এটা একবার করেছে, এটা জারণ সংখ্যা হচ্ছে KMnO4 যেটা আছে এখানে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা হয় হচ্ছে +7, আর K2MnO4 যেটা, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা হচ্ছে +6, ঠিক আছে। ওকে, তারপর এই যৌগের মধ্যে যদি আমরা যোগ করি, এই যৌগে CH2Cl2, এই কার্বন পরমাণু জারণ সংখ্যা কত? CH2Cl2 কার্বন পরমাণু জারণ সংখ্যা 0, এটা একবার বের করা হয়েছে। যোজনী এবং জারণ সংখ্যা উভয়ের মান 0 কোথায়? এই যে নিয়ন, নিয়ন তো তোমার নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী বা জারণ সংখ্যা সবগুলোর মান কত হয়? 0 হয়। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী জারণ সংখ্যা সবগুলোর মান কত? 0 হয়। নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? 2 প্রকার।
জার অফ ভিউ, সরি, ক্যাথোড অ্যানোড আর কি, তড়িৎ জার। লিথিয়াম কোবাল্ট অক্সাইড, এখানে এল এ, এক্স এল আই, এক্স ইলেকট্রন। এখানে এ যৌগে কোবাল্টের জারণ সংখ্যা কত? এ যৌগে কোবাল্টের জারণ সংখ্যা কত? এ যৌগটা কি? এ যৌগটা হচ্ছে কোবাল্ট অক্সাইড, হল কোবাল্ট অক্সাইড। কোবাল্ট অক্সাইড ওভাবে রেফারেন্স হবে, কার্বন ডাইঅক্সাইড আছে। কোবাল্ট অক্সাইড মানে ভালো হবে কোবাল্ট অক্সাইড। এখন লিথিয়াম তো চলে গেছে এখানে, আর বাকি থাকে কি কোবাল্ট অক্সাইড। তো কোবাল্ট অক্সাইডে কোবাল্টের জারণ সংখ্যা, অক্সাইডের জারণ সংখ্যা কত? -2 করে দুইটা -4। কোবাল্টের জারণ সংখ্যা কত হওয়া উচিত? +4 হওয়া উচিত। ওকে, ও 4 2 মাইনাস, এখানে সালফারের জারণ মান কত? সালফারের জারণ মান এক্স ধরলাম, প্লাস অক্সিজেন জারণ সংখ্যা -2, কয়টা আছে? 4টা, ইকুয়ালস টু হচ্ছে -2। ওকে, তার মানে কত হয়? এক্স -8 ইকুয়ালস টু হচ্ছে -2, এক্স ইকুয়ালস টু -2 প্লাস 8, সেভেন হচ্ছে +6। কত আসে? +6 আসে, আন্ডারস্ট্যান্ড? সিও, CN6 3 মাইনাস, এখানে কোবাল্টের জারণ মান কত? ঠিক আছে, CuCN6 মানে হলো কোবাল্টের জারণ মান কত, এটা আমাকে বের করতে বলেছে। তো আমরা যদি করি, কোবাল্ট হচ্ছে এক্স ধরলাম, সায়ানাইডের জারণ সংখ্যা আমরা কত জানি? এটা জারণ সংখ্যা জানি -1, তাহলে -1 ইন্টু কত? 6 ইকুয়ালস টু কত? টোটাল জারণ সংখ্যা -3, -3। তাহলে কত হয়? x -6 ইকুয়ালস টু -3, এক্স এর মান হচ্ছে 3। এখানে কোবাল্টের জারণ সংখ্যা কত? সিম্পল। প্রয়োজনীয় জারণ সংখ্যা শূন্য হয় নিষ্ক্রিয় গ্যাসে, কারণ পার ক্লোরিক অ্যাসিডে কেন্দ্রীয় বলে জারণ সংখ্যা +7, পার ক্লোরিক অ্যাসিড মানে CaO2, যে ক্লোরিন, যেটা আমরা অনেকবার বের করেছি, যেটা জারণ সংখ্যা হচ্ছে কত? +7। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেন জারণ মান কত? -1। এই যে ওটা, এটা একটু ইম্পর্টেন্ট, হাইড্রোজেন সব জায়গায় আমরা দেখতেছি হাইড্রোজেন জারণ সংখ্যা হয় +1, কিন্তু যখন ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে, যখন ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে, তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা হয়, তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় কত? -1। ধাতুর সাথে দেখো, লিথিয়াম একটা ধাতু, অ্যালুমিনিয়াম তো অবভিয়াসলি একটা ধাতু, তো এগুলোর সাথে যুক্ত যখন হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় -1 হয়। ঠিক আছে, তাহলে আমি যদি দেখো জিরো হয় কিনা মেলানোর চেষ্টা করি, জিরো হয় কিনা যদি মেলানোর চেষ্টা করি, তাহলে লিথিয়ামের জারণ সংখ্যা +1, সেটা আমরা জানি যে প্রথম গ্রুপে আছে +1, কয়টা? একটাই তো আছে প্লাস। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা তো আমরা জানি +3, তাহলে +3 মাইনাস, সরি মাইনাস, হাইড্রোজেন একটা হাইড্রোজেন জারণ সংখ্যা -1 হলে 4টা হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে -4। তাহলে 3 আর 1 4, আর এদিকে আছে -4, শূন্য মিলছে না, আমার তো টোটাল জারণ সংখ্যা শূন্য হওয়ার দরকার ছিল। তাহলে আলটিমেটলি এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা কত? -1। শুধুমাত্র ধাতব যেগুলো সে ধাতুর সাথে যুক্ত থাকে, এখানে জারণ সংখ্যা হচ্ছে -1। Na2S4O6, এটার জারণ সংখ্যাটা আমরা অলরেডি বের করেছি দ্বিতীয়বার, হচ্ছে 2.55। ঠিক আছে, 10/4।
C2H2 এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। কার্বন জারণ সংখ্যা কত? হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1, +1। এই হাইড্রোজেন সংখ্যা +1 এর ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা কত? X ধরলেন কত? 2x। এই প্রথমে 2x এর মূল্য হচ্ছে -2, x এর মূল্য হচ্ছে -1। কিন্তু x এর ভ্যালু কত? -1। ঠিক আছে? তারপর জিজ্ঞেস করছে কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা এবং যোজনের সমান হয়। কার্বনের জারণ সংখ্যা এবং যোজনের সমান হয়। কার্বনের যোজনে কত? 4। যোজনে কত? 4। এই যে CCl4 যে যৌগটা আছে সেখানে আমরা যদি বের করি কার্বনের যোজনে x -1 ইন্টু 4 কত? 0। ক্লোরিনের জারণ সংখ্যা -1, কয়টা আছে? 4টা, সেজন্য -4। তাহলে x এর হলো +4। এই জারণ সংখ্যা আর যোজনের সমান হয়ে গেছে। এখানে যদি হিসাব করো, যদি হিসাব করি জারণ সংখ্যা, কার্বন জারণ সংখ্যা x ধরলাম, হাইড্রোজেন জারণ সংখ্যা +1, আর ক্লোরিন হচ্ছে 3টা, +(-1 × 3), আলটিমেটলি ইকুয়ালস টু 0। x এর ভ্যালু হচ্ছে +2 আসতেছে। তো এখানে জারণ সংখ্যা +2, এখানে আসবে জারণ সংখ্যা হিসাব করলে আসবে 0। এখানে জারণ সংখ্যা হিসাব করলে কত আসবে? এটা যদি x হয় 2x +6টার জন্য 6 = 0, x এর ভ্যালু হচ্ছে -3 আসবে। তাহলে আমার একমাত্র এটাতেই হচ্ছে +4 আসছে ডি নাম্বারে। তো ডি নাম্বারে +4 আমরা একটা জানি, কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। জারণ সংখ্যা আর জরুরি 0 কোথায়? 4 নাম্বারে। কোবাল্ট NH3O6, এখানে কেন্দ্রীয় পরমাণু কোবাল্টের জারণ সংখ্যা কত? কোবাল্টের জারণ সংখ্যা x হলো NH3, এটা একটা যৌগ, গ্যাস। তাহলে কোন একটা যৌগ বা গ্যাসের জারণ সংখ্যা কত হয়? অবশ্যই 0 হয়। তাহলে 6 × 0 ইকুয়ালস টু কত? +3। আলটিমেটলি কত? এই যে +3 কেন দিচ্ছি? এই যে চার্জ আছে +3, তাহলে x ইকুয়ালস টু কত? +3। আলটিমেটলি কোবাল্টের জারণ সংখ্যা কত হয় না? +3। কোন একটা যৌগের অণুতে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ অবস্থা প্রদর্শন করে কোনটা? প্রত্যেকটার জন্য জারণ সংখ্যা বের করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটার জন্য জারণ সংখ্যা বের করতে হবে। সো প্রথমটা যদি বের করি, এটা হচ্ছে নাইট্রোজেনের জন্য x ধরলাম, আর হাইড্রোজেনের জন্য হচ্ছে +1 × 2, আর এই অক্সিজেনের, আচ্ছা হাইড্রোজেন তো 3টা আছে, একসাথে লিখে দিতে পারি 3, +1 × 3। আর অক্সিজেনের জন্য হচ্ছে -2, হচ্ছে 0। 3 -2, এটা নাইট্রোজেনের জন্য এখানে আসলে হচ্ছে -1। এই যৌগে আসলে হচ্ছে নাইট্রোজেনের সংখ্যা -1। এই যদি এই যৌগটা হিসাব করি, x × 2, দুইটা নাইট্রোজেন বলে +4 = 0, x এর ভ্যালু আসলে হচ্ছে -2। এই জায়গায় আসলো -2, এই জায়গায় আসলো -3। ঠিক আছে? যেহেতু হাইড্রোজেনের জন্য 3টার জন্য +3, আর এটার জন্য -3, এটার জন্য এটা হচ্ছে +1। এটা কত হবে? হাইড্রোজেন তো +1, তাহলে N3H। হাইড্রোজেন কত? 5x ইকুয়ালস টু +1 ইকুয়ালস টু হচ্ছে 0। x এর ভ্যালু হচ্ছে -1/3। -1/3 মানে 0.9, অর্থাৎ মাইনাস এরকম টাইপের সর্বোচ্চ জারণ অবস্থা প্রদর্শন করে। তা আসলে হয় নাই, কথা হোয়াট এভার, এটা অ্যান্সার দিচ্ছি দেখি। ভাবলাম হাসতেছি, সর্বনিম্ন বোঝাইতেছে। আচ্ছা হোয়াট এভার। আচ্ছা এখানে জিজ্ঞেস করছে কি, Fe NO H2O
SO4 এর মধ্যে আয়রনের জারণ সংখ্যা কত? ওকে, তো SO4 SO4 এটা হচ্ছে যৌগমূলক। এই SO4 এর জারণ সংখ্যা আমরা কত জানি? হচ্ছে -2। SO4 এর জারণ সংখ্যা কত জানি? -2। ঠিক আছে, আর পানির জারণ সংখ্যা কত? 0। আর NO, হ্যাঁ, এটা জারণ সংখ্যা কত? আচ্ছা, ওইখান থেকে আমাকে হিসাব করতে হবে। NO জারণ সংখ্যা হচ্ছে -1। না, NO জারণ সংখ্যা হচ্ছে +1 হয়, সরি +1। NO জারণ সংখ্যা হচ্ছে +1। এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে কত হয় দেখো। আয়রন একটা, সুতরাং এক্স প্লাস NO এর জারণ সংখ্যা +1, সেখানে হচ্ছে +1 একটা আছে। আর পানিতে জারণ সংখ্যা 0, তাহলে 0 × 5। সালফেটের হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে -2 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে কত হয়? x+1 +0 -2 ইকুয়ালস টু 0। x-1 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? +1। তাহলে এখান থেকে বলতে পারি আয়রনের জারণ সংখ্যা কত এখানে? +1 নির্দেশ করে। আলটিমেটলি এটা করে নির্দেশ করে, +1 নির্দেশ করে। নিচের কোন যৌগের মধ্যে অক্সিজেনের পরমাণু ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে? অক্সিজেনের পরমাণু ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে। তো দেখো, এর H2O2 পারক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়, সেটা আমরা জানি। Na2O2 এটা একটা পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড। যে H দুইটা অক্সিজেন দুইটা, Na দুইটা অক্সিজেন দুইটা, এটা পারক্সাইডের নির্দেশ করেছিল, যার সংখ্যা -1, যেটা আমরা জানি। Ku2 Ku2 এটা হচ্ছে একটা সুপার অক্সাইড, যেখানে অক্সিজেন জারণ সংখ্যা -1/2, সেটাও আমরা জানি। এটা আমরা যখন OF2 হিসাব করবো, যেখানে অক্সিজেন জারণ সংখ্যা X ধরে নিলাম। ফ্লোরিনের জারণ সংখ্যা তো -1, সেটা আমরা জানি, যেহেতু ফ্লোরিন নেগেটিভ হয়। ঠিক আছে, ফ্লোরিন কি হয়? নেগেটিভ হয়, সেটার জারণ সংখ্যা -1, এটা আমরা জানি। তো আলটিমেটলি আমরা এখানে বলতে পারতেছি ফ্লোরিন জারণ সংখ্যা হচ্ছে -1 × 2 ইকুয়ালস টু কত হয়? 0। তার মানে x-2 ইকুয়ালস টু 0। এর ভ্যালু হচ্ছে +2। তার মানে বলা যায় কি OF2, মাত্র এই OF2 এই যৌগে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক। তাহলে আমার অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এখানে Na2S4O6, এখানে দুই ধরনের সালফার অণু রয়েছে। তাদের জারণ সংখ্যার পার্থক্য কোথাও ডিপেন্ড করে ওই যে গঠন বলছিলাম, বইয়ের মধ্যে 5টা যৌগ বলছিলাম, 5টা যৌগের গঠন সহ শিখতে। ওই গঠন দেখলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, ওই 5টা যৌগের গঠন দেখলে তুমি বুঝতে পারবে একটা জারণ সংখ্যা, একটা সালফারের জারণ সংখ্যা হয় বেসিক্যালি মনে হবে 4, আর একটা জারণ সংখ্যা কত হয় দেখবা। সো বিয়োগ করলে বিয়োগফল 5 আসে। দুই ধরনের সালফার পরমাণু আছে, তাদের জারণ সংখ্যার পার্থক্য হচ্ছে 5 আসে। ঠিক আছে, এটা বই থেকে একটু দেখার জন্য কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি। বইয়ে 5টা যৌগ আছে, ওই 5টা যৌগের মধ্যে এটা একটা। তাদের জারণ সংখ্যা, একটা সালফারের জারণ সংখ্যা এমন, ওই যে দেখেছিলাম H2SO5, এটা দেখেছিলাম এখানে দুইটা অক্সিজেনের জারণ সংখ্যা -1 করে, আর আর তিনটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 করে। ঠিক আছে, But এখানেও সেম, একটা দুইটা সালফারের জারণ সংখ্যা একরকম, বাকি দুইটা সালফারের জারণ সংখ্যা একরকম। এখানে বিয়োগ করে বিয়োগফলটা কত? 5 5 আসবে। সেটা একটু বই থেকে দেখুন। কোনো একটা মৌলের যোজনী এবং জারণ সংখ্যা একই থাকে। যোজনী জারণ সংখ্যা একই থাকে শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেগুলোতে। নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেগুলোতে অর্থাৎ থাকে, মুক্ত মৌল যেগুলো আছে মুক্ত মৌল। দেখো, এখানে মুক্ত অবস্থাতে জারণ সংখ্যা 0, মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0, এটা জারণ সংখ্যা 0। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জারণ সংখ্যা 0 হইলো। তারপরে যোজনী হিসাব করো, যোজনী যদি হিসাব করি, সোডিয়ামের যোজনী কত? 1। কারণ যোজনের জন্য প্লাস মাইনাস তো লেখা লাগে না, শুধু 1 2 এটা বললে হয়। সুজনের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1, আর হাইড্রোজেনের যোজনীও 1। যোজনের জন্য কি লাগে না? প্লাস মাইনাস লাগে না। জারণ সংখ্যা 0 0 0 বোঝাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে, এটা যদি হিসাব করে দিলাম, এটা এটা জারণ সংখ্যা 0 0 0, এটা ঠিক আছে।
বাট যোজনী যে বেলা যখন চিন্তা করবো, সোডিয়াম 1, পটাশিয়াম 1, বাট হিলিয়ামের যোজনী শূন্য। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য তাহলে যোজনী জারণ সংখ্যা এক হইল না। এটা যখন হিসাব করবো, সেম এই যে হিলিয়াম আছে, হিলিয়ামের যোজনী শূন্য, হাইড্রোজেন যারা যোজনী এক, সোডিয়ামের যোজনী এক। এখানে হিলিয়ামের যোজনী শূন্য, নিয়নের যোজনী শূন্য, আর আর্গনের যোজনী শূন্য। এটাও তো হওয়ার কথা ছিল, হিলিয়াম নিয়ন আর্গন দুজনেই জারণ সংখ্যা এক হয়। জারণ সংখ্যা কত? আচ্ছা সরি, হ্যাঁ সরি, জারণ সংখ্যাও শূন্য শূন্য শূন্য, এটাও হওয়ার কথা ছিল, এটাও হওয়ার কথা ছিল। এ আর ডি দুটি অ্যান্সার হবে এখানে বেসিক্যালি। এখানে সবগুলো যোজনীয় শূন্য, জারণ সংখ্যা শূন্য, আর এখানে সবগুলো যোজনীয় জারণ সংখ্যা এক, সেটাই। ওকে, CH4 আর CCl4, এখানে কার্বনের জারণ সংখ্যা কত? CH4 এ যদি আমি দেখি, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কার্বনের জারণ সংখ্যা যদি এক্স হয়, এক্স প্লাস প্লাস ওয়ান ইন্টু 4 ইকুয়ালস টু 0। কার্বনের জারণ সংখ্যা হয় কত? কার্বনের জারণ সংখ্যা কত হয় এখানে? এক্স এর হলো হচ্ছে -4, তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা কত পেলাম? -4। আর এই জায়গায় CCl4, এখানে কার্বনের জারণ সংখ্যা এক্স ধরলাম, ক্লোরিনের জারণ সংখ্যা -1, কয়টা আছে? 4টা, প্রশ্ন শূন্য। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে কত? +4। তাহলে CCl4 এ কার্বনের জারণ সংখ্যা +4, আর এখানে হচ্ছে -4 আলটিমেটলি। এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত? সবার শেষেরটা তো তোমার 0 বলতে পারতেছি অবভিয়াসলি। তারপরে এর আগেরটাতে -1, সেটা বলতে পারতেছি। 0 - 1, এই যে এই দুটা মিলছে, 0 - 1, বাট এটা মিলে নিতে হবে, এটা মিলে নিতে হবে। এটা কত? ঠিক আছে, এটা কত? এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, আয়োডিনের জারণ সংখ্যা এক্স ধরলাম, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2। কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে, ইকুয়ালস টু হচ্ছে কত? -1। এই যে টোটাল চার্জ আছে -1, না এর মানে -1। আলটিমেটলি এক্স এর হলো কত হলো? +5। তাহলে এটা না হচ্ছে +5 হলো। এখানে যেহেতু শুধু একটাই আছে -1 চার্জ, -1, এখানে কোনো চার্জ না, সেটা হলো +5। এটা হয়ে গেছে। Okay? তারপর কি দেওয়া আছে? যে কোবাল্টের জারণ সংখ্যা বের করতে বলছে, কার্বন মনোক্সাইডের জারণ সংখ্যা কত জানি আমরা? 0। পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। আমি যদি হিসাব করি, +1 ইন্টু একটাই তো পটাশিয়াম থাকে, কোবাল্ট কয়টা আছে? এক্স একটা, আর কার্বন মনোক্সাইড আছে 0। এক্স +1 ইকুয়ালস টু শূন্য, এক্স এর মূল্য হচ্ছে -1, তাহলে ওদের হিসাব হচ্ছে কত? -1। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হতে পারে? +1 -1 শূন্য, কিছু হতে পারে। +1 হয় জেনারেল ক্ষেত্রে পানি বলো, H2S বলো, যে কোনো যৌগ। -1 কখন হয়? ধাতুর ক্ষেত্রে, ধাতব যৌগ। আর শূন্য কখন হয়? শূন্য তো মুক্ত অবস্থায় থাকলে তো শূন্য হয়। ঠিক আছে, নিজের কোন মনে জারণ সংখ্যা +6 MnO4, সরি এটা +7 হয়, এটা +7 হয়। এটা একটু হিসাব করে দেখবো +6 হয় কেমনে। কিন্তু দেখি, কার্বন এক্স হয়, আর অক্সিজেন -2 ইন্টু দুইটা, ক্লোরিন -1 ইন্টু দুইটা। তার মানে এখানে এক্স -4 -2 ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু হচ্ছে +6। ওকে, এক্স +6। H2SiX6, এখানে সিলিকনের জারণ মান কত? +1 ইন্টু 2 প্লাস এক্স প্লাস -1 ইন্টু ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 6টা আছে ক্লোরিন, তাহলে কত হয়? ইকুয়ালস টু 0। 2 প্লাস x - 6 ইকুয়ালস টু 0, x - 4 ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু হচ্ছে +4। এক্স এর ভ্যালু কত পেলাম? +4। তো আলটিমেটলি এখানে সিলিকনের জারণ সংখ্যা কত হলো? +4। ঠিক আছে, এখানে সিলিকনের জারণ সংখ্যা হচ্ছে +4 হলো।